আত্মপ্রেমের নামটি ভারতীয় সাধুদের মতো হলো মাস্কুলার বাবা, কিন্তু আসলে রাশিয়ান বাসিন্দা, বর্তমানে নেপালে থাকেন। মহাকুম্ভে আসা 7 ফুট লম্বা দীর্ঘদেহী সেই সাধু বেশে কয়েকটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, আর তারপরে হইচই পড়েছে সমাজ মাধ্যমে। তার মধ্যে একটি ছবিতে দেখা গেছে হাত জোড় করে রয়েছেন এক সন্ন্যাসী। তার পরনে কেরীয় বসন, দু হাতে কবজিতে প্রচুর রুদ্রাক্ষরে মালা, চওড়া কপাল, উপর থেকে লম্বা চুল কান অবধি নেমেছে, দাড়ি ঝুলছে বুক অবধি, সবুজ ঝাবা মণি যুক্ত চোখের চাউনি তীক্ষ্ণ। তবে সবচেয়ে নজরে পড়ার মতো লম্বা চওড়া সেই বিদেশি বাবার সুঠম দেহ, হাত পায়ের পেশি দেখার মতো, আর সেই কারণে নাকি তার নাম মাস্কুলার বাবা। উল্লেখ্য, মাস্কুলার বাবার ভক্তদের একাংশ তাকে ভগবান পরশুরামের আধুনিক অবতার বলে দাবি করেন। হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম। বিশাল দেহী মাস্কুলার বাবা দেখতে ভয়ঙ্কর হলেও তার মুখে কিন্তু সবসময় হাসি লেগেই থাকে। ভালোবাসার শরীরচর্চা করতে দিনের অনেকটা সময় শরীরচর্চা করেই কাটে তার। মাস্কুলার বাবা বর্তমানে নেপালে থাকেন। আধ্যাত্মিক গুরু পাইলট বাবা ওরফে সোমনাথ গিরি ওরফে কপিল সিংয়ের শিষ্য তিনি। প্রায় 30 বছর ধরে জুন আখড়ার সঙ্গে যুক্ত মাস্কুলার বাবা। অতীতে পেশায় শিক্ষক ছিলেন তিনি। তবে সনাতন ধর্ম সম্পর্কে জানতে তিনি দশক আগে কেরিয়ার ছেড়ে আধ্যাত্মিক দিকে পা বাড়ান মাস্কুলার বাবা। চলে আসেন রাশিয়া ছেড়ে। সম্প্রতি মহাকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছেছেন মাস্কুলার বাবা। পৌঁছেই নজর কেড়েছেন তার সুঠম চেহারার জন্য। তবে শুধু মাস্কুলার বাবা নন, মহাকুম্ভে নজর কেড়েছেন অদ্ভুত নামে অনেক সাধু।